বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজোর অভিমুখী যে হাওর বেষ্টিত সেই মাটির রাস্তাটি, সেই রাস্তা ধরেই আজকে আমাদের যাত্রা শুরু। তো বন্ধুরা, দেখতে দেখুন সেই ডিঙ্গাপোতা হাওরের মাঝখান দিয়ে মাটির বিস্তীর্ণ মাটির উপর দিয়ে বয়ে যাওয়া সেই মাটির রাস্তাটি, এবং একটু সামনে এগুলি আমরা হয়তো দেখতে পাবো একটি নদী, ছোট্ট একটি নদী। সেই নদীর কূল ঘেঁষেই আমাদের অটো এগিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, সামনে আমরা দেখতে পাচ্ছি সেই ছোট্ট নদীটি, আর এই নদীর কূল ঘেঁষেই মূলত এই রাস্তাটি বাইপাস রাস্তা তৈরি করা হয়েছে। আর তার বিপরীত পাশেই মূলত মেইন যে রাস্তাটি সরকারিভাবে যে অনুমোদিত হয়েছে, সেটির একাংশের কাজ চলছে। আস্তে আস্তে সেই কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আর একটু সামনে এগুলেই হয়তো সেই রাস্তাটি দেখতে পাবো। তো বন্ধুরা, সাথেই থাকুন। আমরা সেই নেত্রকোনা জেলার মোহনগঞ্জের যে ডিঙ্গাপোতা হাওর, সেই হাওরের মাঝখান দিয়ে যে মেঠোপথ চলে গিয়েছে, সেই মেঠোপথ ধরেই আমরা আমাদের অটো নিয়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন, সামনেই দেখতে পাবেন যে হাওরের মানুষদের বিদ্যুৎ সংযোগের যে পিলার, সেই পিলার দেখতে পাচ্ছেন। তার বাম পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠে গরু ঘাস খাচ্ছে। আর তার যে দেখুন বন্ধুরা, গরু ঘাস খাচ্ছে বিস্তীর্ণ মাঠে। তার পাশেই হচ্ছে সেই শস্য অর্থাৎ ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের পাশ দিয়েই আমরা অটো দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা তেঁতুলিয়া থেকে গাগলাজোর যাব, যেটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার শেষ সীমানা, এবং সেই গাগলাজোরের পরেই হচ্ছে সুনামগঞ্জ জেলার অর্থাৎ জামালগঞ্জ উপজেলার শুরু। তো বন্ধুরা দেখুন, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হয়তো আর একটু ওই যে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, দেখুন হাওরের মাঝখানে এক একটা বাড়ি, কী সুন্দর। তারা বলতে গেলে বর্ষাকালে এখন তারা সেই স্থলপথ ব্যবহার করতে পারছে, কিন্তু এই রাস্তাটাই একটা সময় অর্থাৎ বর্ষাকালে এখানে 10 থেকে প্রায় 10 ফুটের উপরে পানি হবে, যখন এই বাড়ির মানুষগুলো তাদের আর কোনো নৌকা ছাড়া কোনো রাস্তা থাকবে না। দেখুন তারা কত সংগ্রাম করে থাকে। তবুও আমি মনে করি তাদের জীবনটা আসলেই অনেক সুন্দর। এই গ্রাম্য পরিবেশে যে একটা বিশুদ্ধ বাতাস এবং বিশুদ্ধ যে একটা পরিবেশ, নির্মল পরিবেশ, সেটা তারা উপভোগ করে। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলেই হয়তো আমরা নওগাঁ গ্রামে পাশ দিয়ে যাব। সাথেই থাকুন বন্ধুরা। বন্ধুরা
দেখুন আমাদের সামনেই দেখা যাচ্ছে একটা অনেক সুন্দর একটা বাড়ি। দেখুন হাওরের মাঝখানে কি সুন্দর বাড়ি তারা তৈরি করেছে। আর যে এই যে ওয়াল দেখতে পাচ্ছেন, দেয়ালটা, সেই দেয়ালটা শুধুমাত্র বর্ষাকালে এই বাড়িটিকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য মূলত এই দেয়ালটা দেওয়া হয়েছে। আর বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু আমরা আগের যে পুরাতন রাস্তাটি, অর্থাৎ ঢালাইয়ের যে রাস্তাটি, সেই রাস্তায় উঠে গেছি আমরা। বন্ধুরা দেখুন আমরা দেখতে দেখতে আমরা নওগাঁ গ্রামের যে ছোট্ট একটি বাজার রয়েছে, সেই বাজারে প্রবেশ করেছি। দেখুন বেশ কয়েকটি দোকান এখানে রয়েছে। আর এই দোকানগুলোতে বসে গ্রামের মানুষ তাদের অবসাদের সময় কাটায়। তারা বিশুদ্ধ বাতাসের ছোঁয়ায় চা খেতে খেতে বিভিন্ন ধরনের গল্প করে তারা। দেখুন বন্ধুরা সেটা হচ্ছে নওগাঁ বাজারে, নওগাঁ বাজার। আর তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ ধান ক্ষেত। এটাই হচ্ছে ডিঙ্গাপুতা হাওরের মাঝখান দিয়ে বয়ে চলে সেই রাস্তাটি। আর পাশে দেখতে পাচ্ছেন নওগাঁ গ্রাম। এই গ্রামটি মূলত হচ্ছে নওগাঁ। দেখুন বন্ধুরা সেই নওগাঁ গ্রামের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে গাগলাজোর। দেখুন নওগাঁ গ্রামটি কত সুন্দর। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। দেখুন বন্ধুরা বিয়ের আয়োজন চলছে। এটা হচ্ছে গ্রামে বিয়ের যে আয়োজন, সেটার প্যান্ডেল তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দর গ্রাম, সবুজ শ্যামল বেষ্টিত সেই গ্রামের পাশ দিয়ে আমরা যাচ্ছি সেই ডিঙ্গাপুতা হাওরের গাছ ছুঁয়ে। দেখুন বন্ধুরা গ্রামগুলো কত সুন্দর। দেখুন বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে গাছের নিচে একটা দেয়াল ঘেরা। এটাই হচ্ছে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পাশে দেখুন বিস্তীর্ণ মাঠ। সেই বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে আমাদের সেই রাস্তাটি, কাঙ্ক্ষিত রাস্তা, আমাদের অটো এগিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন সামনেই বাম পাশ দিয়ে একটি পায়ে রাস্তা চলে গিয়েছে। দেখুন আর এই রাস্তাটিও মূলত এই হাওর বেষ্টিত আরেকটি গ্রামে চলে গিয়েছে, অর্থাৎ বাবডিকুনা। আর আমরা যাব মূলত এই সোজা রাস্তা ধরে সামনে আমাদের গন্তব্য। আর এই বাম পাশ দিয়ে বাবডিকুনা চলে গিয়েছে মূলত এই আরেকটি পাকা রাস্তা।
বন্ধুরা, এখন মূলত গ্রীষ্মকাল, আর যে কারণে এই পুকুর আছে, সেই পুকুরগুলোতে পানি নেই। বলতে গেলে পানি সংকট বর্তমানে, এই গ্রীষ্মকালে পানি সংকট থাকে। কিন্তু আর কিছুদিন পরেই অর্থাৎ বর্ষাকালেই দেখবেন এই পুকুরগুলোতে পানি ভরপুর হয়ে যাবে, এমনকি রাস্তাটাতেও 8 থেকে 10 ফুট পানি হবে। এই বন্ধুরা, আমি বলেছিলাম যে আমরা কিছু দূর এগুলি দেখতে পারবো যে রাস্তার কাজ চলমান, আর তারই প্রমাণস্বরূপ দেখুন এই রাস্তাটি সরকারিভাবে অনুমোদন হয়েছে এবং সেটির কাজ অলরেডি চলমান, এবং সেই কাজ চালিয়ে নিচ্ছে শ্রমিকরা দেখুন। আর পাশেই তাদের যে কার্য চালিয়ে যাওয়ার যে জিনিস, অর্থাৎ যে যন্ত্র, সেগুলো তারা রেখে দিয়েছে দেখুন বন্ধুরা। সেই রাস্তাটি যে পুরোপুরি হয়ে গেলেই হয়তো এই বাটি অঞ্চলের মানুষের অন্তত 8 থেকে 9 মাস একটু স্বস্তির জায়গা ফিরে পাবে তারা স্থলপথে গাগড়াঝড় থেকে মোহনগঞ্জ শহরে যেতে পারবে। বন্ধুরা, এই যে এই রাস্তাটা এতটাই খারাপ অবস্থা যে এখানে যদি আজকে একজন মুমূর্ষু রোগী এই হাওর অঞ্চলে থাকে এবং তাকে যদি তাৎক্ষণিকভাবে কোনো হাসপাতালে নিতে হয়, তাহলে সেটা কতটুকু কষ্টের সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন। এই রাস্তা দিয়ে আজকে যদি একজন প্রসূতি মাকে, গর্ভবতী মাকে তাৎক্ষণিকভাবে নেওয়ার দরকার পড়ে, তাহলে কী অবস্থা হবে তাদের দেখুন আপনারা। আমি একজন সুস্থ মানুষ, আমার এই মানে বসে থাকতে অটোতে অনেক কষ্ট হচ্ছে, এতটুকুই রাস্তার নাজেহাল অবস্থা। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনেই যে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে শ্যামপুর বাজার। এই শ্যামপুর বাজারটি দেখুন কত উঁচু করে বাজারটি তৈরি করা হয়েছে বন্ধুরা। এটা শুধুমাত্র বর্ষাকালের কথা বিবেচনা করে। বলতে গেলে এটা বাটি অঞ্চলের মানুষের একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন বাজার। আমি ছোটোবেলা থেকেই শুনেছি এই বাজারটির অনেক গল্প। এই বাজারটি মূলত বাটি অঞ্চলের মানুষকে বর্ষাকালে তাদেরকে একটু বসে চা খেতে খেতে একটু আড্ডা দেওয়ার স্বস্তি দেয়। তো বন্ধুরা, আমরা এই শ্যামপুর বাজার অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য, আবারও বলি, আমাদের গন্তব্য হচ্ছে গাগড়াঝড় বাজার। তো বন্ধুরা, সাথেই থাকুন। কত বিস্তীর্ণ মাঠ, আহা! এই মাঠে কত বিশুদ্ধ বাতাস দেখুন, মানুষ সেই গাছের নিচে ছায়ায় বসে বিশুদ্ধ বাতাস উপভোগ করতেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের অংশটুকু তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকুন।